শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। রিজু ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। আর রিজুর বাবা রিজুকে গাড়িতে তুলে দিয়ে এলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো আকাশটা দেখিয়ে দিই, একদম কুয়াশায় ঢেকে আছে। এই দিকটা তো তবুও শহরের ওপরে একটু কম পড়েছে, যেগুলো ফাঁকা জায়গা না সেগুলোতে তো কুয়াশায় ভরে গেছে। রিজুর যে গাড়ির আঙ্কেল আছে সে বলছিল রাস্তা দিয়ে আসার সময় কিছুই দেখা যাচ্ছিল না, যেখানে ফাঁকা রাস্তা। যাই হোক বন্ধুরা, এবার ঘরে চলে যাই, বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তাছাড়া আমরা এখনও চা খাইনি, রিজু তো স্কুলে গেল, এখন আমরা খাবো চা। আর রিজু ঘুম থেকে উঠে স্নান করে তারপরে স্কুলে যায় প্রতিদিন। গরমকালেও ওকে স্নান করিয়েই পাঠানো হয় সকালে, শীতের দিনেও তাই। আর গরমের দিনে তবুও স্কুল থেকে এসে স্নান করার সময় থাকে, 3টে বেজে যায় যদিও স্কুল থেকে আসতে, তবুও স্নান করা যায়। কিন্তু শীতকালে ওই 3টের সময় আর স্নান করানো যায় না, তাই আমি সকাল সকালই স্নান করিয়ে দেই। আর দেখো এই দিকটাতে কুয়াশাটা বেশি পড়েছে, একদম কিছু দেখা যাচ্ছে না ওই দূরের গাছগুলো। তো ঠান্ডাও আসছে, জানালাটা খুলে দিয়েছি, খুলতেই যে একটা হাওয়া এলো, ঠান্ডা হাওয়া। একটু পরে আমি বন্ধ করে দেব, খোলা যাবে না। যদি রোদ ওঠে তবেই জানালা খুলে দেব, আর রোদ না উঠলে এরকম বন্ধই থাকবে, কিছু করার নেই। আর এই দিকে না আমাদের ড্রয়িং রুমের এই দিকটা একদম ফাঁকা, তো এই দিকে বাড়ি নেই, আছে বাড়ি দূরে, তো এই দিক থেকে হাওয়া আসতে থাকে। আর আমাদের ঘরটাতে প্রচণ্ড ঠান্ডা লাগে, এই ড্রয়িং রুমটাতে। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, এবার যাব রান্নাঘরে রান্না বসাতে। আর জানালাটা বন্ধ করে দেবো, তা না হলে না হাওয়া আসছে। একটা জানালাই আমি খুলেছিলাম এই দিকটা দেখার জন্য, তো এখন বন্ধ করে দিচ্ছি, পরে আবার খুলে দেওয়া যাবে। আর রিজু বাবা এখানে বসে আছে, চা দিতে হবে, সে আবার অফিস যাবে। কিছুক্ষণ বাদেই স্নানে ঢুকবে, তাই তাড়াতাড়ি করে চা দিয়ে দেব। আর গরম জল একটু দেব, জল দেওয়া হয়নি সকালে। সকালে তো ঠান্ডা জল খায় না, গরম জল খায় সারা বছর, তো গরম জলটা আগে দিয়ে নেব আর চা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার কাণ্ড, রিজুর টিফিন বক্সের যে ভেতরে ছোট একটা বাটি আছে, সেটা খুঁজতে গিয়ে আমি সমস্ত বাসন নামিয়েছি। আসলে না বাসনগুলো ওই ক্যাবিনেটের মধ্যে তোলা হয়নি, যেখানে বাসনগুলো থাকে। তো আমি কি করেছি, গামলার মধ্যেই রেখে দিয়েছি, দিদি রেখে দিয়েছে, আমি ওটা খুঁজতে গিয়ে সমস্ত বাসন নামিয়ে দিয়েছি নিচে। সেগুলো আমি পরে গুছিয়ে নেব, আগে চা খেয়ে নেই। আর রিজুকে আজকে টিফিনে আমি গোলা রুটি করে দিয়েছিলাম, তার একটা রয়ে গেছিলো, সেটাই আমি এখন চায়ের সাথে খেয়ে নেব। আর এই যে গরম জল নিয়ে বসলাম, প্রথমে গরম জল খাবো, তারপরে খাবো চা। চা খেয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো গোপাল সোনাকে না আজকে একটা হুডি পরিয়ে দিয়েছি, তার উপরে কম্বল দিয়ে দিয়েছি মাথার উপর দিয়ে, তা না হলে গোপাল সোনার ঠান্ডা লেগে যাবে, যা ঠান্ডা পড়েছে। আর অন্যান্য ঠাকুরকেও কিন্তু আমি কম্বলটা খুলে দেইনি, কম্বলটা গায়ে জড়ানোই আছে। এত সকালে কম্বল খুলে দেবো না, একবারে স্নান করিয়ে পুজো দেওয়ার সময় কম্বলগুলো খুলে দেওয়া হবে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু অফিস যাবে, রান্নাগুলো তাড়াতাড়ি আমি করে নেব। প্রথমে আমি করব আলু ফুলকপির একটু ডালনা, একদম অল্প করেই করব, কারণ ফুলকপি আমার খেতে একদম ভালো লাগে না। রিজুর বাবার জন্যই স্পেশালি এটা করা, কারণ সেই ফুলকপি খেতে খুব ভালোবাসে। তো আলু ফুলকপির ডালনা করব। আর এইখানে দেখো এই যে পেঁয়াজ কলি, আলু বেগুন কাটা আছে, ছোট মাছ রান্না করব। ওই মাছটা মৌরলা মাছ, সেটার চচ্চড়ি করব পেঁয়াজ কলি দিয়ে। আর এই যে বরলি মাছ আছে, এটা আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করে নেব কালো জিরে ফোড়ন দিয়ে। তো রান্নাটা এখন আমি চটপট করে নেব, তা না হলে অফিসের রান্না করে দিতে পারবো না।
আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়েছিলাম, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর এটা আমি না একটু তেল কম দিয়েই করলাম, ফুলকপিতে একটু তেল বেশি হলে রান্নাটা বেশি খেতে ভালো হয় আর কি। কিন্তু আমি অত তেল দিয়ে রান্না করি না এখন, আগে না বেশ তেল মশলা দিয়ে রান্না করতাম, খেতেও ভালো হতো। এখন রান্নাগুলো খেতে অতটা ভালো হয় না, কিন্তু কিছু করার নেই, তেল মশলা একটু কম দিয়েই করতে হয় আমাকে, যেহেতু রিজুর বাবার তেল খাওয়া বারণ আছে। তেল মশলা যদি কম দিয়ে রান্না করা হয় সেগুলো খেতে অতটা খারাপ না হলেও দেখতে কিন্তু খুব একটা ভালো হয় না। আর এখানে দেখো বেগুন ভাজা করছি, বেগুন ভাজা আমার জন্য করছি, রিজুর বাবা খাবে না, রিজুও খুব একটা ভালোবাসে না। আর এইদিকে দেখো মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি চচ্চড়ি করার জন্য। আর এখানে না মিষ্টি আলু নিয়ে এসেছে আমাদের ছাদের থেকে, ছাদে একটা মিষ্টি আলু গাছ হয়েছিল, কিন্তু আইডিয়া করেছিলাম সেটা মিষ্টি আলু গাছ, কিন্তু কনফার্ম ছিলাম না যে সেটা মিষ্টি আলু গাছ। তবে গাছটা মরে যাওয়ার পর যখন টবের মাটিটা খোঁড়া হয়েছে তখন দেখতে পেয়েছে যে এরকম 3টে আলু হয়েছে, তবে ফেটে গেছে, এগুলো হয়তো আরও আগে তুলে আনতে হতো। যাই হোক, একদিন তরকারিতে দিয়ে দেবো। আর এই যে চচ্চড়িটা আমার হয়ে গেছে, মাছের চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মাছ ভাজা করে নিয়েছি, এই যে মাছ ভাজা আর বেগুন ভাজা তো আছেই, তার সাথে রিজুর ডাল আছে। আর এইদিকে বরলি মাছের পাতলা করে আলু দিয়ে একটু ঝোল করে নিলাম। রান্নাটা হতে থাকুক, ততক্ষণে আমি যাই রিজুর বাবাকে জামা কাপড়গুলো দিয়ে আসি অফিসের জন্য। আর এইদিকে দেখো স্নান করে গোপাল সোনাকে সেবা দিচ্ছে। গোপাল সোনা আজকে একটা সোয়েটার পরেছে, মানে উলের জামা পরেছে, দেখো কি সুন্দর লাগছে গোপাল সোনাকে। এই জামাটা গোপাল সোনাকে আমার মা দিয়েছিল, খুব সুন্দর জামাটা। আর এখন কাছে থেকে দেখাতে পারছি না, পরে তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দেবো। আরেকবার গিয়ে দেখি কুয়াশাটা কমলো কিনা। জানালাটা রিজুর বাবা খুলে রেখেছে, আমি বন্ধ করে দিয়েছিলাম, নয়তোবা হাওয়ায় খুলে গেছে। ওই দেখো কুয়াশা হালকা কমেছে, কিন্তু রোদ উঠবে না, দেখে বোঝা যাচ্ছে রোদ ওঠার কোনো লক্ষণই নেই। যাই হোক, 2-3 দিন মাঝখানে রোদ হয়েছিল, তখন কাপড় জামা যা কাচার ছিল কেচে দিয়েছি। এই কয়েকদিন শুধু ডেলিকার যে জামা কাপড় সেগুলোই বেরোবে, অন্যান্য মোটা যে ভারী জামা কাপড় সেগুলো আর নেই কাচার জন্য, আবার যখন রোদ উঠবে তখন কেচে দেবো। অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, এবার আবার যাই রান্নাঘরে। রান্নাটা মনে হয় আমার কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা যে বসিয়ে এসেছিলাম সেটা প্রায় ভুলেই গেছিলাম, যাই দেখি মাছের ঝোলটা কেমন হলো। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি নামিয়েও নিয়েছি। আর রিজুর বাবা খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর এই যে পুজো দিয়ে গেছে, প্রসাদটা কিন্তু তোলা হয়নি, এটা আমার ডিউটি, প্রতিদিন আমি প্রসাদটা তুলি। তো এখন আমি প্রসাদটা তুলে নেব, তার আগে গোপাল সোনাকে তোমরা একটু ভালো করে কাছের থেকে দর্শন করে নাও। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে ঘরের এই দিকগুলো একটু পরিষ্কার করে নেব। দিদিও চলে এসেছে, দিদি রান্নাঘরের দিকটা দেখছে, সবজি কাটছে, আর যা যা বাসন বেরিয়েছে সেগুলো ধুয়ে তারপরে এই দিকে এসে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করবে। তার আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব, তাহলে দিদির ঘর ছেড়ে ঘর মুছতে সুবিধে হবে।
বসার জায়গাটা আমার গুছানো পরিষ্কার করা সবই হয়ে গেছে। এবার আমি কার্পেটটা ভালো করে ঝেড়ে দিয়ে তারপর গুটিয়ে রেখে দেবো। দিদি আবার ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, তো কার্পেটটা তো গোটাতেই হবে, তো এটা আমি করে রাখলাম, তাহলে দিদির একটু সুবিধে হবে। আর এখন আমি দিদিকে চা করে দিলাম, দিয়ে আমিও 1 কাপ চা নিয়ে বসে গেলাম চা খাওয়ার জন্য। রিজু এখনই চলে আসবে স্কুল থেকে। আর আমি চাটা খেয়ে শেষও করতে পারিনি, দেখো রিজু চলে এসেছে। আর রিজু এসে ওর স্কুলের কথা আমার সাথে সব গল্প করছিল, সেটা আমি মন দিয়ে শুনছিলাম। আমি আবার কথা বলছিলাম ফোনে, তো ফোনটা রেখে ওর কথাগুলো মন দিয়ে শুনছিলাম যে কি বলছে না বলছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি। তো রিজু খেয়ে দিয়ে ও এখন একটু টিভি দেখছে, তো দেখতে থাকুক। আর আমি এইদিকে গাছগুলো একটু ঠিকঠাক করে দিই। এইগুলো দিদি মনে হয় ঝাড় দিয়েছিল সকালে, এদিক ওদিক করে রেখেছিল, সেগুলো আবার এক জায়গাতে করে দিলাম, এক লাইনে করে দিলাম। আর ওই যে দেখো, একটু আগে স্নান করে তুলসী তলাতে পুজো দিয়েছিলাম, ধূপকাঠিটা এখনও জ্বলছে। আর এই যে তুলসী গাছগুলো, এগুলো শুকিয়ে গেছে। শুকনো তুলসী গাছ নাকি বাড়িতে রাখতে নেই, তাই আমি তুলসী গাছটা ভেঙে এই কোনায় রেখে দিলাম। দিদি এটা সরিয়ে দেবে, দিদি এটাকে ছাদে নিয়ে একটা যে কোনো বাক্সের মধ্যে ভালো জায়গায় রেখে দেবে। আর তুলসী গাছটা আবার কোথায় ফেলবো, যেখানে সেখানে তো ফেলা যাবে না, খারাপ জায়গাতে, তো উপরে নিয়ে রেখে দেবে। সেদিন বাজার থেকে আলু নিয়ে এসেছিল, সেগুলো যেন কেমন ভেজা ভেজা ছিল, তো দিদি আবার বারান্দায় দিয়ে রেখেছিল শুকানোর জন্য। সেই আলুগুলো এখন আমি তুলে নেব। এগুলো শুকিয়ে গেছে, 2 দিন হয়ে গেল এখানে দিয়ে রেখেছে, রোদ না হলেও দেখো কি সুন্দর শুকিয়ে গেছে। আর আলুগুলো না ভেজা ভেজা থাকলে কেমন যেন খারাপ হয়ে যায়। আর এখন যে আলুটা আমি তুললাম সেটা কিন্তু একটু কেমন যেন পোকার মতো ছিল, তাই না, দাগ ছিল। যাই হোক, এগুলো বেছে বেছে কেটে নেওয়া হবে। বন্ধুরা, এখন তো আমি রিজুকে পড়তে বসাবো, তাই তোমাদের সঙ্গে আর কথা বলতে পারছি না। আবার সন্ধ্যের সময় তোমাদের সাথে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ দেওয়াও আমার হয়ে গেছে। এবার আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, একটা রিজুর জন্য, একটা ওর বাবার জন্য। ওর বাবা অফিস থেকে চলে এসেছে। এই যে দেখো, আমাদের কিন্তু চা খাওয়াও হয়ে গেছে, একটু আগে আমরা চা খেয়েছি। আর রিজু পড়তে পড়তে শুয়েই পড়েছিল। যাই হোক, ডিম খেলো, চা তো আগেই খেয়ে নিয়েছে। এবার ওর বাবা ওকে টিউশনে দিতে যাচ্ছে। ওই যে দেখো, বাইরে খুব ঠান্ডা, তবুও তো যেতে হবেই। আমি একবার ভেবেছিলাম আজকে আর যেতে দেবো না টিউশন, কিন্তু ও আবার বাদ দিতে চায় না সহজে। যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে কখনোই টিউশন বাদ দেবে না। আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর গোপাল সোনাকে সেবা দিয়ে শয়নে দিয়ে দিয়েছি। এবার আমি করব রুটি। তো আটাটা একটু মেখে রাখতে হবে। রিজুর বাবা রিজুকে টিউশনে দিয়ে আবার বাজার গেছে, সে আবার বাজার করে নিয়ে আসবে। কিছু কিছু সবজি শেষ হয়ে গেছে, সেগুলো আনতে গেছে। আর এইদিকে আমি রুটিটা তাড়াতাড়ি করে মেখে নিয়ে রুটিটা ভেজে নেব, তাহলে রিজু আসলেই খেতে দিতে পারবো। রিজু যখন পড়তে বসে তখন আমি ওর পাশে বসে থাকি। আর রিজু যখন টিউশন পড়তে যায় তখন ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি যতটা কাজ পারি তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখার চেষ্টা করি, যাতে করে ও আবার যখন বাড়িতে আসবে, ও গান করতে বসবে বা পড়তে বসবে, তখন আমি ওর সাথে থাকতে পারি বা ওকে একটু দেখে গাইড করতে পারি। সেই চেষ্টাই করি, যতটা পারা যায়, যতটা সম্ভব আমার পক্ষে ততটা আমি চেষ্টা করি করার। আর দেখো, এর মধ্যে রিজুর বাবা বাজার করে নিয়ে চলে এসেছে আর 2টো ফুলের টব নিয়ে এসেছে। ফুলের টব বলতে ওই যে ঘরে যে গাছগুলো লাগায়, সুপুরি গাছের মতো যে গাছগুলো হয়, সেই গাছগুলো লাগানো হবে সিঁড়িতে রাখার জন্য। তাই 2টো টব নিয়ে এসেছে। বলছিল যে টবগুলো কি খারাপ হয়েছে, সাদা আর হলুদ রঙের এনেছি। আমি আবার বললাম না, ভালোই লাগবে, গাছগুলো যখন লাগানো হবে, গাছগুলো বড় হবে, দেখতে বেশ ভালো লাগবে। আর দেখো, কথা বলতে বলতে রুটিটা মাখা আমার হয়ে গেছে। একটু সময় ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে নিয়ে এবার আমি রুটিগুলোকে বেলে নেব। আর বন্ধুরা, আজকের মতো আমার ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।